কখনো কখনো ফুটবল শুধু ট্রফির গল্প লেখে না, লিখে থাকে ভাগ্য বদলে যাওয়ার গল্প। যে শিশুর শৈশব কেটেছে বাবা মায়ের স্নেহ ছাড়াই হাইতির একটি এতিমখানার ছোট্ট ঘরে, সেই শিশুই আজ কোটি আর্জেন্টাইন সমর্থকের নতুন স্বপ্ন। হয়তো একদিন সেই ছেলেই আকাশি সাদার জার্সিতে বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে পূরণ করবে একটি দেশের অপূর্ণতা। হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্সের একটি এতিমখানা থেকে শুরু হয়েছিল কিকি রামোসের। পরে এক আর্জেন্টাইন পরিবার তাকে দত্তক নেয়। নতুন দেশ, নতুন ভাষা, নতুন সংস্কৃতি, সবকিছু আপন করে নেওয়া সেই শিশুই আজ আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে আলোচিত কিশোর প্রতিভাদের একজন। 2026 বিশ্বকাপে শিরোপা হাতছাড়া করলেও আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি ছিল লেফট উইং। পুরো টুর্নামেন্ট জুড়েই ওই পজিশনে কাঙ্ক্ষিত ধার খুঁজে পাননি লিওনেল স্কালোনি। তাই ভবিষ্যতের দল গড়তে একজন স্বাভাবিক লেফট উইঙ্গারের খোঁজে নজর ছিল কোচের। আর ঠিক সেই সময়ই আলোচনায় উঠে এসেছে এক অবিশ্বাস্য নাম, স্টিফেন কিকি রামোস। মাত্র 16 বছর বয়সেই ভেলেস সারফিল্ডের যুবদলে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন রামোস। লেফট উইংই তার সবচেয়ে স্বাচ্ছন্দ্যের জায়গা, তবে ডান প্রান্তেও সমান কার্যকর। বাপায়ের নিয়ন্ত্রণ, বিস্ফোরক গতি, ড্রিবলিং, প্রেসিং আর কাউন্টার অ্যাটাকে বয়সভিত্তিক ফুটবলে ইতিমধ্যেই তৈরি করেছেন আলাদা পরিচয়। চলতি মৌসুমে ভেলেজের যুবদলের হয়ে করেছেন 12 গোল। এর মধ্যে অ্যাথলেটিকো দে রাফায়েলার বিপক্ষে একাই করেছেন 4 গোল। দুর্দান্ত এই পারফরমেন্সই তাকে জায়গা করে দিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 দলে। আকাশি সাদা জার্সি গায়ে চাপিয়ে রামোসের একটাই স্বপ্ন, একদিন সিনিয়র জাতীয় দলে খেলে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা। আর বিশ্লেষকদের বিশ্বাস, স্কালোনির বহুদিনের লেফট উইং সমস্যার সমাধান হওয়ার সামর্থ্য রয়েছে এই কিশোরের মধ্যেই। তবে এমন সময়েই স্কালোনিকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। বিশ্বকাপ ফাইনালের পর বিদায়ের ইঙ্গিত দেওয়া এই কোচ সম্প্রতি এক শিশু ভক্তের দেওয়া 2030 বিশ্বকাপের চুক্তি লেখা প্রতীকী কাগজে স্বাক্ষর করেছেন। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই দৃশ্য। শুরু হয়েছে প্রশ্ন, তাহলে কি 2030 পর্যন্ত থাকছেন স্কালোনি? এটি অবশ্য কোনো আনুষ্ঠানিক চুক্তি নয়, তবুও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ধরে রাখতে মরিয়া। ভাবুন, এক পাশে থাকবেন সেই কোচ যিনি আর্জেন্টিনাকে নতুন স্বপ্ন দেখিয়েছেন, আর অন্য পাশে থাকবেন সেই ছেলে যার জীবন শুরু হয়েছিল একটি এতিমখানায়। যদি স্কালোনি থেকে যান আর কিকি রামোস উন্নতির এই পথ ধরে এগিয়ে যেতে পারেন, তাহলে 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার লেফট উইংয়ে দেখা যেতে পারে এই বিস্ময় বালককে। সেদিন হয়তো শুধু নতুন একজন উইঙ্গারের অভিষেক হবে না, প্রমাণ হবে জীবনের সবচেয়ে অন্ধকার শুরুটাও একদিন বিশ্বকাপের সবচেয়ে উজ্জ্বল মঞ্চে পৌঁছে যেতে পারে। গোলাম মোর্শেদ, স্টার প্লে।